এখন বাজে সকাল 10টা। তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক আগে, আর বাইরের সব কাজ একবার করে করা হয়ে গিয়েছে। আর এখন ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিব। আমার ননদ চলে গেল, তো খুবই খারাপ লাগছে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আরও একটু নতুন ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। ভিডিও শুরুতেই একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি ওপেন করে রেখে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে ডাইনিংটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমার বেডটা গুছিয়ে নিলাম। আর 3টা বেড আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার 4টা রুমই একসঙ্গে ঝাড়ু দিয়ে এই যে ফিরেতে চলে এসেছি। এই যে আমার ম্যাক্সিটা কিন্তু ছিঁড়ে গেল আমার শাশুড়িদের ঘর গুছাতে গিয়ে। ওখানে খাটের সাথে একটা পেরেক আছে, আমি দেখিনি, তো ওখান থেকে আমার ম্যাক্সিটা অনেকখানি ছিঁড়ে গিয়েছে। আসলে কি করব এখন, আমি চেঞ্জও করিনি, তো কেউ কিছু মনে করবেন না। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি যখনই যার ভিডিও দেখি তখনই কিন্তু তাকে ফুল ওয়াচ করে দিই। ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এদিকে পোটেটা পরিষ্কার করে নিলাম। আব্দুর রহমানের কিছু কাঁথা দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো মেলে দেওয়া হয়েছিল না, রোদ তো অনেক হয়ে গেছিলো, তো ভাবলাম এবার কাঁথাগুলো পরিষ্কার করে ধুয়ে রোদে মেলে দিই। এদিকে যে কাজ আছে সেগুলো করতে করতে কাঁথাগুলো শুকিয়ে যাবে। কাঁথাগুলো রোদে দিয়ে চলে এসেছি ঘরে, ঘরগুলো পরিষ্কার করে মুছে নিব। আমার ঘরটা যেহেতু অনেক নিচ, এই জন্য একটু ধুলাবালিটা বেশি হয়। আর আমি যতই চেষ্টা করি না কেন পরিষ্কার করে মুছে রেখে দিব, কিন্তু সেটা হয় না। পায়ের ধুলা আর নিচের যে ধুলা সেটা কিন্তু পায়ে পায়ে ঘরেই চলে যায়। দু একের ভিতরে যেসব আমার নতুন বন্ধুরা হয়েছিল, আমার মনে হচ্ছে সব কেটে গিয়েছে, কারণ তারা আমার ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করে যাচ্ছে। আমি যতই বলছি তারা কিন্তু সেই কাজটা করে যাচ্ছে। তো আমার প্রায় 60টা হয়ে গেছিল, এখন 45-এ চলে এসেছি। তো আসলে একটা সাবস্ক্রাইবার কেটে গেলে কিন্তু অনেক খারাপ লাগে। তো কি বলবো সবাইকে, এতবার বলার পরেও সবাই একটা ভুলই করে যাচ্ছে। তো যাই হোক, আমি ঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপরে বাইরে চলে এসেছি। মাছটা ভিজিয়ে রাখলাম দুপুরে রান্না করার জন্য। আর এই যে থালা বাসন, সকালে থালা বাসন মানে রাতের যে বাসি থালা বাসনগুলো হয়েছিল সেগুলো সকালে পরিষ্কার করে মেজে নিয়ে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তারপরে ননদকে গুছিয়ে দিয়ে তাকে বিদায় করে দিয়ে এসেছি, আর ওকে বিদায় করে দিয়েই আমি আবার সব কাজে হাত দিয়েছি। সকালে যে থালাগুলো হয়েছিল সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর যে অনেক থালা বাসনগুলো দেখছেন এগুলো হচ্ছে মিষ্টির থালা বাসন। তো কাল রাতে যে থালা বাসনগুলো দোকান থেকে নিয়ে এসেছিলো সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো তো অনেক সকালেই করি, আর আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। সকালের কাজ সকালে করলেও অনেকটাই ভালো হয়, আর একটু দেরি হলে কিন্তু আলসেমিটা চেপে যায়। তারপরেও জোর করে মনের বিরুদ্ধে যেয়ে কাজগুলো করে নিলাম। আর বসে বসে আমার ননদের কথাই ভাবছিলাম। এই থালা বাসন মাজতে গেলে সকালে কিন্তু আমার অনেকটা টাইম খেয়ে যায়, যেহেতু দুই সংসারের থালা বাসন, মানে খাওয়া থালা বাসনগুলো তো আলাদা, আর এই মিষ্টির থালা বাসনগুলো আলাদা। যখন আমি সময় পাই তখন এইটা করে দিই।
আমার ছেলেটাকে নিয়ে বেশি সময় পাই না, কিন্তু যখনই পাই তখনই কিন্তু করি। আর রেগুলারভাবে তো করে এসেছি 8টা বছর। আর এই 1-1.5 বছর একটু কম কম করতে পারছি। তো আবার আমার সন্তানটা যখন বেশি বড় হয়ে যাবে তখন হয়তো বা তাকে আরও বেশি সাহায্য করতে পারবো। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরাতে রেখে দিলাম। আর এই যে কিছু কাপড় ছিল আবার পরিষ্কার করে ধুয়ে মেলে দেবো। এই কাপড়গুলো পরেছিলাম ঈদের দিন, তো সময় সুযোগ করে আর হয়ে ওঠেনি। আর আব্দুর রহমানের বাবারও যে কাপড়গুলো হয়েছিল সেগুলো আমি রেখে দিছিলাম। ওরা ঘুরতে বেরিয়েছিল, তো ভাবলাম আজকেই পরিষ্কার করে দিই, যেহেতু এখনও রান্নার অনেক সময় বাকি, এই জন্য এখন আমি পরিষ্কার করে নিয়েছি। তো আম্মু রান্না করবে, মাছ ভিজাবে, এই জন্য একটু পানি নিয়ে গেল, আমি একটু সাইড দিয়ে দিলাম। আমার কিন্তু পানির কাজটা বেশি করতে হয়, থালা বাটি এই যে কাপড় চোপড় অনেকটাই, সারাদিনই প্রায় পানির কাজ আমার বেশি করা লাগে। আর আমার আব্দুর রহমানকে তো দিনে 5-7 বারও গোসল হয়ে যায়, আর কতবার যে গলা পর্যন্ত ধোয়া লাগে তার কোনো ঠিক নাই। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু আমি কাজগুলো করছিলাম। আর আমি এই যে চলে আসলাম রান্নাঘরে, দুপুরে রান্নাটা সেরে নিব। আর বাইরে কিন্তু আমার এখনও অনেক কাজ পড়ে রয়েছে। আমার শাশুড়ি আমার হাঁসের ঘরে, মানে আমি যেখানে পোলট্রির ঘর করেছিলাম ওখানে সে হাঁস রাখতো, তো আজ থেকে তো ওনার ঘরে রাখবে। তো আমি হাঁসের ঘরটা পরিষ্কার করে নিয়ে ওখানে আমার পোলট্রিগুলো রেখে দিব। এসবগুলো আমি ভাবছিলাম যদি সময় পাই তো করে নিব, আব্দুর রহমানের বাবা আসার আগে করার চেষ্টা করব। এত কিছু মানে সব প্ল্যান করছিলাম। তো এই যে প্ল্যান করতে করতে তো আমার আল্লাহর বান্দা উঠে হাজির। তো আমার আম্মা রয়েছে, এই জন্য আমার বেশি চাপ নেই, আমার কাছে দিয়েই আমি রান্নাটা শুরু করে নিয়েছি। আর ওই যে বাটনাগুলো, কিছু বাটনা বেশি করে রেখেছিলাম, ফ্রিজে ছিল, তো এগুলো বের করে রেখেছি। আজ আমার ফ্রিজে মানে যখন আমি বাটনাটা বের করতে গিয়েছি তো একটু বরফ হয়েছিল, তো আমি একটু ছুঁড়োতে গিয়ে কিন্তু একটু শর্ট খেয়েছি। আসলে আল্লাহ অনেক একটা বড় বিপদ থেকে আমার বাঁচিয়ে দিয়েছে। আমি যদি ওখানে পড়ে মরেও থাকতাম কেউ কিন্তু অতটা টের পেতো না, যেহেতু সবাই বাইরে অনেক কাজের ব্যস্ত ছিল। তো আমি ভাবছিলাম যে আল্লাহ কখন কার কী বিপদ দেয় কেউ বুঝতে পারে না। আমারই ভুল, আমি মানে একটা ছুরি নিয়ে বরফগুলো ছুঁড়াচ্ছিলাম, তো ওইটা হচ্ছে ওই যে ড্রয়ারের নিচে এই যে স্টিল জাতীয় থাকে ওখানে লেগেছে, আর আমার হাতটা শর্ট করেছে। যাই হোক, গল্প করতে করতে কিন্তু রান্নাটা করে নিলাম। আর এদিকে আমি এই ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু অনেক সময় লেগেছে। তো এই যে পরিষ্কার করে ওখানে ধানের কুড়া বিছিয়ে দিয়ে ওদের রেখে দিলাম। আর পাশের ওই ঘরটাতে আমার হাঁসগুলো থাকবে। আজকে আমার হাঁসে কিন্তু 3টা ডিম দিয়েছে। একটু খোলামেলা জায়গায় এদের দিলে ভালো হয়, আর আমারও ভালো হয় খাবারগুলো দিতে আর পানি দিতে। আর যে ছোট ওইখানে রেখেছিলাম পানি দিতে আমার একটু সমস্যা হচ্ছিল। আর এখানে দেওয়ার পরে ওরা কিন্তু খুবই আনন্দ করছিল, চারিদিকে উড়াউড়ি করতে পারছিল বেশি। আর এই যে কুড়াতে হয়তো বা পোকা ছিল সেগুলো খুঁটে খাচ্ছিল। আর পানিটা কখন যে শেষ হয়ে গেছিলো আমি একটুও খেয়াল করিনি। পরে যে যখনই পানি দিয়েছি সবাই একদম পানির জন্য মানে ছুটে চলে এসেছে। আর এখন তো প্রচুর তাপ পড়ছে, পানির একটু বেশি প্রয়োজন। জানি না পোলট্রিগুলো আমার কেমন হবে, সবাই আমার পোলট্রির জন্য দোয়া করবেন। আমি যখনই এইগুলো পুষি তখনই আমার তো ভালো হয় না। তো আব্দুর রহমানের বাবার বিরুদ্ধে গিয়ে কিন্তু আমি পুষেছি। বিরুদ্ধে বলতে সে রাজি হচ্ছিল না, তাও অনেক কষ্ট করে রাজি করিয়ে তার টাকা দিয়েই কিন্তু কিনেছি। তাকে না বলে কিছু করতে পারি না, সে সাহসটা এখন আর পায় না। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।